ভাইস চেয়ারম্যান হলেন, আর দুইজন ভাইস চেয়ারম্যান, বিপ্লব আমার আপন ছোট ভাই, 10 বছরের ছোট, আর ঈশ্বর জাহান মিনি মেম্বার, মহিলা ভাইস চেয়ারম্যান। সেটা 14 না 16 সালে মনে হয়, 14 সালে মনে হয়। আমরা 1993 সালে আমার মার নামে একটি 1 বিঘা জমি দিয়েছিলাম। এটা এখন সালেহা খাতুন আমার মার নাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়। 96 সালে আমি একটি জিরাপুর গ্রামবাসী ধরলো যে তোমার বাবা প্রাইমারি স্কুল কলেজ করেছে, এখন প্রাইমারি স্কুল হাই স্কুল করেছে, যে 1930 সালে জিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, 61 সালে জিরাপুর উচ্চ বিদ্যালয়। আমি 96 সালে আব্বার নামে জিরাপুর কলেজ এমপিওভুক্ত প্রতিষ্ঠান, আমরা 12 বিঘা জমি দিয়েছি এবং সেখানে 500 স্টুডেন্ট পড়াশোনা করে। 2003 সালে আমি জিরাপুর ল কলেজ, এখানে পালপাড়াতে ল কলেজ, সেটা আমি প্রতিষ্ঠা করেছি। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত। এই 22-23টা ব্যাচ কিন্তু সেখান থেকে পাশ করেছে। এবং 2006 সালে বছর যে খালি জায়গা আছে, 2006 সালে নিশ্চিন্ত পড়ে যারা উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত প্রতিষ্ঠান, এবং আমাদের একটি মাদ্রাসা আছে, মসজিদের জমি দিয়েছি, ঈদগাহের জমি দিয়েছি, পরিবার কল্যাণ কেন্দ্র, পোস্ট অফিস, শ্মশান ঘাট, এগুলো আমাদের কম বেশি জমি দেওয়া। আমরা জন্ম হয়ে দেখি আমরা অনেক জমি জমা মালিক। বাবার জমি আমি দিয়েছি, আমার তো কষ্ট করতে হয় না, নিজে কামাই করতে হয় না। আমরা এইসব সমাজসেবা কাজে আমরা 42 বিঘা জমি দিয়েছি। আমার একটা বই আছে, বইয়ের মধ্যে এগুলো সব লেখা আছে, এক জীবনে আমি এইসব দলিল নাম্বার কত, কবে দিয়েছি, কোন কাজে দিয়েছি, সেই সব। আমরা জনপ্রতিনিধি হওয়ার আগে কিছু সমাজসেবা কাজ করেছি, আব্বার থেকে শুরু আমিও কিছু করেছি, যাতে মানুষ বলতে পারে শুধু এমপি না, আমি এই 4-5টি প্রতিষ্ঠানও নির্মাণ করেছি। এবং আমি মনে করি আমার এক জীবনে এটা একদম কমও না। তো আপাতত এটুকু আমি বললাম। এখন আমি আমাদের একটা, যেমন একসময় ঢাকা শহরে কি 50 বছর আগে মেয়েদের নিরাপত্তা নিয়ে সমস্যা ছিল না, কিন্তু এখন না। এটা তো আমাদের মানসিকতা, সমাজ এগিয়ে যাবে, রাস্তাঘাট ডেভেলপ হবে, স্ট্রিট লাইট অনেক বেড়ে যাবে, মাদক যখন থাকবে না, সেই বাজে ছেলেরা রাস্তায় থাকবে না, তখন কিন্তু নিরাপত্তা ব্যবস্থা থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কেউ খারাপ জিনিস কারোর কাছ থেকে ছিনতাই করতে যাবে না। সভ্য দেশে কেন হয়? কারণ এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, ছিনতাই করে পার পাওয়া যাবে না। তখন যখন দেখবে যে পুলিশ ছিনতাই করলে 24 ঘন্টার মধ্যে থেকে অ্যারেস্ট করতে পারে, তখন কিন্তু এই জিনিসগুলো হবে না। এখানে যতটা না আপনাদের মহিলাদের অপদস্থ করার জন্য, তত তার চেয়ে বেশি আপনার কাছ থেকে মোবাইল নেবে, টাকা নেবে, এইটা কিন্তু তাদের বেশি লক্ষ্য। কারণ সেই জিনিসটা কিন্তু সময় লাগবে, সমাজ এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি এই রাস্তাঘাট ঝুলানো হবে, সব জায়গায় যখন পর্যাপ্ত স্ট্রিট লাইট থাকবে, রাস্তায় যখন 10টা 11টা 12টার সময় কোনো বাজে ছেলে ঘোরাঘুরি করবে না, ঘোরাঘুরি করলে পুলিশ ধরে নেবে যে আপনি এই রাস্তায় এই আপনার 5 জন এসে কি আড্ডা দিচ্ছেন, তখন এই সমস্যাগুলো থাকবে না। আমাদের মানসিকতা পরিবর্তন দরকার, এটা একটু সময় লাগবে। এটা হওয়ার সাথে সাথে একদম 100% বিচ্ছিন্ন নিরাপত্তা মহিলাদের আমি দিতে পারবো তা জানি না, কিন্তু কেউ কোনো কন্টিনিউয়াস কিছু করলে ইফটিজিং কিংবা অন্য কিছু রাস্তায় কোনো হাঁটা দেয়, ওখানে আমাদের আশেপাশের লোকেরা কোনো গ্যাঞ্জাম করছে, ওইটা আমি কন্ট্রোল করতে পারবো। কিন্তু অন্য যেগুলো আছে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা, এটা একটু সময় লাগবে। অপেক্ষা করেন ম্যাডাম, আমরা চাই এটা মেয়েদের 1 নম্বর সমস্যা, মেয়েদের 1 নম্বর সমস্যা, 1 নম্বর অগ্রাধিকার পাবে, এতে কোনো সন্দেহ নেই। 1992 সাল থেকে আমার সাথে আছে আমার সহধর্মিণী, নানা রকম ভালো খারাপ সব অভিজ্ঞতা নিয়ে। আজকে সে পিকনিকে ছিল, আমি বললাম এখানে আসো, আমি তাকে বলছি যে উদ্দেশ্যে কিছু একটা বলবো পরের দিকে, বলছি যাতে আমার কিছু বলতে পারে, আমার কথা তো হচ্ছে না, একটু বসো। 30শে ডিসেম্বর 2018 সালে আমার চতুর্থবার আমি ধানের শীষ পেলাম নির্বাচন করার জন্য। আমি সকালবেলা আসলাম আশুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, ভিতরে ঢুকে দেখি যে আমার 5টা রুমে কোথাও আমার এজেন্ট নাই।
আওয়ামী লীগের 2-3জন করে প্রত্যেক রুমে গলায় সে ব্যাচ করে নৌকা ব্যাচ করে বসে আছে। প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করলাম যে ধানের শীষে এজেন্ট করি, স্যার ওরা তো আসে না। আমার লোককে ফোন করে বললাম তো আমাদের ঢুকছিল, আমাদের বাইরে এমন পরিস্থিতি, আমি না বাইরে আমাকে মারত। তো বললো স্যার সমস্যা নাই, ওদেরকে এখন ঢুকান। তো আমি ঢুকিয়ে দিলাম, আরো কয়েক জায়গায় ফোন টুক করলাম, যা বোঝা বুঝলাম যে কি ইলেকশন হয়েছে, খবর পেলাম যাকে রাতে এগুলো সব ব্যালটটা করে সিলটিক মারা হয়ে গেছে। তখন বাইরে এসে একটা চ্যানেলে আমি সাক্ষাৎকার দিলাম 1 মিনিট 50 সেকেন্ড। আমি এটা পরে ভিডিওতে দেখছি যে নানা রকম কথা ইচ্ছা মতো বললাম, যা মনে আসে তাই। বিচার কার কাছে দিব? বিচার দিলাম আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে। আবার ওই চ্যানেল আবার তখন ওই সময় ওইটা ঢাইকা দিচ্ছে, আবার সাক্ষাৎকার নেওয়ার জন্য যদি ওই আবার কোনো বিপদ হয় ওইটা আবার সে দেখাইল না, তখন আমার কাছে সাক্ষাৎকারটা আছে। এটা হলো যে 2 মিনিটে যে কত কিছু বলা যায়, এটা একটা আপনাদের নতুন জিনিস আপনারা জানবেন, দেখবেন, শিখবেন। সেজন্য এটা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি। আদাব, শুভ সন্ধ্যা। আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে আমার অনেক ভালো লাগছে, এই কারণে যে আমি ছোটবেলায় জন্মেছি ঢাকায়, কিন্তু বড় হয়েছি কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায়। তো আমি যেহেতু ঠাকুরপাড়ায় বড় হয়েছি, তো আমার আশেপাশে সবাই ছিল আপনাদের মধ্যে হিন্দু অবলম্বী। সুতরাং আমি আপনাদের প্রত্যেকটা পূজা পার্বণে আমি ছোটবেলা তো বুঝতামই না, জন্মের পরেই যদি দেখি যে পাশের কাকা, বৌদি, দিদি, মাসিমা, পিসিমা, আমি ওনাদেরকে এভাবেই ডাকতাম, এবং এটা যে একটা পার্থক্য সেটাও বুঝতাম না, তখন এতই ছোট ছিলাম। তবে এইটুকুই বলছি যে যেহেতু আমি ছোটবেলায় আপনাদের একটা পাড়াতেই বড় হয়েছি, সুতরাং আপনাদের প্রতি আমার একটা আলাদা মায়া বলুন, টান বলুন, আপনাদের প্রতিটা পূজা পার্বণে আমি যেতাম। আর একটা কথা বলছি যে খ্রিস্টান, এখানে বৌদ্ধ সবারই থাকার কথা, বা হয়তো আছেন। তো আমি খ্রিস্টানদের সাথে আমার একটা ঘটনা মনে পড়ে। আমি একবার আমেরিকার কানেকটিকাটে গিয়েছি, তো ওখানে দেখি যে ধরেনদার কিছু লোকজন আমাকে বলছে, ভাবি কেমন আছেন, এই সে আপনার কথা মনে আছে? আমি যে কি মনে আছে, আপনার সাথে দেখা হলো বহু বছর। বলে অনেক আগে একবার আপনার বাসায় গিয়েছিলাম, আমরা এক মাইক্রোবাস খ্রিস্টান ছেলে পেলে, তারপর ভাইয়া ধাওয়া দিল যে চল এক্ষুনি যেতে হবে। তারপর আপনি দৌড়ে যে 1 বক্স মিষ্টি আর 1 বক্স টিস্যু পেপার আমাদেরকে দিয়ে বলেছিলেন যে তোরা গাড়িতে খেতে খেতে যা এবং টিস্যুতে হাত মুছে নিস। তো ওই যে ঘটনাটা, এটা আমরা এখনো মনে করি। তা আমার কথা সেটা না, আসলে আমার ভালোবাসাটা যে অনেক বছর পরেও এই সম্প্রদায়ের লোক মনে রেখেছে। এবং আমি আমেরিকা গেলে হেমন্তর বাসায় আমি অনেক সময় থেকেছি, আমি বাচ্চাদের নিয়ে বেড়াতে গেছি। সুতরাং আমার এই খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, এদের প্রতি আসলে আমার মনে হয় সবার উপরে মানব ধর্ম, তাহার উপরে নাই। তো এটাই হলো আসল কথা, সবাইকে ভালোবাসতে হবে। আল্লাহর সৃষ্টি আপনারা, আপনাদের সৃষ্টিকর্তা আর আমার আল্লাহ একই মানুষ, একই ভুল হবে, একই সৃষ্টিকর্তা। সুতরাং উনি সবাইকে ভালোবেসেছে। উনি একটা বলেছে এটা কুকুর বিড়ালকেও ভালোবাসো। সেখানে আপনারা তো মানব জাতি, যেখানে আমাদের ধর্মে আছে যে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে মাত্র 6 দিনে, সেখানে আপনি আমি জন্মেছি প্রায় 9-10 মাসে। তাহলে আমাদেরকে অনেক যত্ন করে উনি পৃথিবীতে পাঠিয়েছে। এটা তো সত্যি যে উনি যদি 6 দিনে পৃথিবী বানাতে পারেন, তাহলে তো কয়েক দিনেই তো আমাদের একটা মানুষ জন্ম হতে পারত। কিন্তু আমাদেরকে উনি যত্ন করে 9 মাস মায়ের গর্ভে রেখে পৃথিবীতে এনেছে। তার মানে কি আমরা ওনার অনেক যত্নের মায়ার একটা ফসল। সুতরাং মানুষ মানুষকে ভালোবাসবে, এর উপরে কোনো কথা নেই। কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, না পারলে তার পক্ষে 2টা কথা বলতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা আশা করি এই লোকটাকে আপনারা প্রত্যাশা করছেন যে লোকটা ভালো করবে। আমিও বিশ্বাস করি, যেহেতু ওনার সাথে আছি আমি 34 বছর। খুব খারাপ মানুষ হলে তো এতদিন থাকা যায় না, তাই না? আর এখানে উত্তমের সাথে আমি কোনো এক জীবনে গান গেয়েছি, তাই না উত্তম? সেটা বহু বছর আগের কথা। সেটাও তো গেছিলাম আগে অনেক। ঠিক আছে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা যে এত কিছু যে উনি দেখাচ্ছে, আমি একটু লজ্জাই পাচ্ছি। আপনারা ভাবছেন যে নিজের প্রচার নিজে করছে, আসলে তা না। আপনাদের সাথে আমাদের যোগাযোগ, নিজের কথা নিজেই বলতে হয়। ঢোলটা নিজেই বাজাচ্ছে, কার
কারণ আপনারা আমাদেরকে চেনেন না, আপনারা ভুলে গেছেন। আর অনেক ছোট ছোট বাচ্চারা নতুন ভোটার আছে, তারা আসলে জানেই না। এই যে এই বাসায় আমি 19 বছর পর সেদিন রাতে থেকেছি, আমার কান্না পেয়েছে যে এই বাসায় আমার বাচ্চারা হয়েছে, ছোটাছুটি করেছে, অথচ ওরা আপনারা কেউ আসতে পারেনি। এই ড্রেন পরিষ্কার হয়নি, পানি উঠে যেত, কত কাহিনী। আপনারা কি কেমন ছিলেন আমি জানি না, তবে আমার উপর দিয়ে অনেক কিছু গেছে, সেটা আমি নাই বললাম। তবে আপনার কাছে আবারও, জানি না আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে কিনা, কিন্তু আবার আমি ওনার পক্ষ থেকে বা আমার দলের পক্ষ থেকে, আমার যিনি নেত্রী উনি মারা গেছেন, এবং আমার বর্তমান চেয়ারম্যান তারেক জিয়া সবার পক্ষ থেকে আমি ধানের শীষে ভোট চাচ্ছি। একটা না, অনেকগুলো করে যে যার মতো করে তার পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে, কারণ পাশ করতে অনেক ভোট লাগবে, ফেল করতে একটা ভোটই যথেষ্ট। এইটা মাথায় রেখে সবাই যেন আমরা এই যার যার দায়িত্ব পালন করি। ধন্যবাদ, ভালো থাকবেন।